Dear students, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. As you can see, আমরা সলভ করব প্রিপোজিশন দিনাজপুর বোর্ডের সবচেয়ে সহজ কোয়েশ্চন। প্রিপোজিশনের ক্ষেত্রে ফোকাস করো, যা যা বলা লাগবে সবকিছু বলে দিব। Many people do not get enough nutrition. খুব ভালো করে বাংলা ট্রান্সলেট করতে পারতে হবে, তা না হলে প্রিপোজিশন পারবে না, তা না হলে তোমাকে প্রত্যেকটা রুল বাই রুল মুখস্থ রাখতে হবে। বাট খুব ভালো বাংলা করতে পারলে তুমি কিন্তু কয়েকটা আনসার নিজ থেকেই পেরে যাবা। ফোকাস দ্যাট many people, অনেক লোকজন, ডু নট নেগেটিভ অর্থ, গেট অর্থ পাওয়া, তাহলে একসাথে বললে অনেক লোকজন পায় না এনাফ প্রচুর নিউট্রিশন পুষ্টি ড্যাশ। তাহলে অনেক মানুষ পুষ্টি পায় না, তার মানে কিছু একটা হতে বা কিছু একটা থেকে পুষ্টি পায় না। ক্লিয়ার? তাহলে পরের বারটা আসবে হোয়াট, WHAT, হট না হোয়াট। H is not pronounced when it comes after when it comes after W. Clear? Okay. They eat what they eat, যা তারা খায়। তাহলে তারা পুষ্টি পায় না যা তারা খায়, তা থেকে 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 অর্থে আমরা ইউজ করি from। তাহলে এখানে হচ্ছে from is the smart choice। তারপরে ফোকাস করো, many children, অনেক শিশু, become, ফোকাস দ্যাট অনেক শিশু become কেন বা becomes কেন হলো না। একটা জিনিস ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করো, ইংলিশ গ্রামারে প্লুরাল ভার্ব মাত্র 4টা। এম ইজ আর থেকে আর, ওয়াজ ওয়ার থেকে ওয়ার, হ্যাভ হ্যাজ থেকে হ্যাভ, এবং বাদবাকি প্রত্যেকটা প্রিন্সিপাল বা মেইন ভার্ব হচ্ছে প্লুরাল ভার্ব, যার সাথে এস বাই এস নেই। তো রুলটা কি? সিঙ্গুলার ভার্বের সাথে সিঙ্গুলার নাম্বারের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্বের সাথে প্লুরাল নাম্বারের সাথে প্লুরাল ভার্ব। সো মেনি চিলড্রেন, অনেক শিশু, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। সো আমরা ইউজ করবো প্লুরাল ভার্ব, অর্থাৎ এস বাই এস থাকবে না। বিকাম ব্লাইন্ড, অন্ধ হয়ে যায়, বিকজ কারণ, দে ডু নট, তারা পায় না, দে ডু নট গেট, তারা পায় না নেসেসারি নিউট্রিশন, প্রয়োজনীয় পুষ্টি। অর্থাৎ অনেক শিশু বিকাম হয়ে যায় ব্লাইন্ড, অন্ধ, অনেক শিশু অন্ধ হয়ে যায় বিকজ কারণ, দে ডু নট, তারা না, গেট, তারা পায় না নেসেসারি নিউট্রিশন, পর্যাপ্ত বা যা প্রয়োজনীয় সেরকম পুষ্টি তারা পায় না, এই জন্য অন্ধ হয়ে যায়। এটা খুবই একটা ম্যাটার অফ সরো। ডায়রিয়া, DIARRHOEA ইজ আ কমন ডিজিজ। ডায়রিয়া হচ্ছে একটা সাধারণ রোগ, খুবই দুঃখের ব্যাপার। দিস ইজ বিকজ, এটা এজন্যই হয়, এটা একটা স্মার্ট ইংলিশ, এজন্যই হয় আমরা বলতে পারি দিস ইজ বিকজ মেনি, অনেকেই, ডু নট ড্রিঙ্ক, পান করে না। ডু নট মানে না, ড্রিঙ্ক মানে পান করা, পানির ক্ষেত্রে ড্রিঙ্ক আসে, আমরা যা খাই ইট, বাট পানীয় হলে ড্রিঙ্ক। সো ডু নট ড্রিঙ্ক, পান করে না, ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি, অর অথবা দে ইট, তারা খায়, ডার্টি ফুড, হয় তারা পরিষ্কার পানি পান করে না অথবা তারা নোংরা বা ডার্টি বা বাসি খাবার খায়, এজন্য তারা কি হয়ে যায়, এই যে এই কমন ডিজে তারা হচ্ছে ভুগে। এখন ফোকাস দ্যাট, পরে হচ্ছে সো, সুতরাং, দে, OFTEN, অফেন, যখন দেখবো আমরা লাস্টে স্টেন বা স্টেন আমরা ইউজ করবো, টিকে আমরা প্রনাউন্স করবো না, লিসেন, টি প্রনাউন্স হয় না, অফটেন বা অফেন এখানে কি হয় না, টি প্রনাউন্স হয় না। অফেন সাফার ড্যাশ ডায়রিয়া। ফোকাস দ্যাট আমরা ক্লাস 3, 4, 5 কিন্তু সবাই একটা অ্যাপ্লিকেশন পড়ে আসছি, লিভ অফ অ্যাবসেন্স। সেখানে আমরা কি বলতাম যে আমি স্কুলে আসি নাই বিকজ হোয়াট, আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, মানে আমি জ্বরে ভুগেছিলাম। সো সাফার এই ওয়ার্ডের সাথে রোগ হলে সাফারিং ফ্রম বসে বা সাফার ফ্রম বসে, যেটা আমরা অনেক আগে পড়ে আসছি, বাট ভালো করে ফোকাস না করার কারণে হয়তো আমরা পারি না। সাফার ফ্রম ডায়রিয়া। দি কন্ডিশন, দ্যার ইজ এ গ্যাপ, আওয়ার ভিলেজ ইজ ভেরি সিরিয়াস। খুব ভালো করে ফোকাস করো, আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ আর আমাদের গ্রামগুলোতে অবস্থা খারাপ, এই দুইটা লাইনের পার্থক্য যদি করতে না পারো তাহলে ইংলিশ গ্রামারে প্রেপোজিশনে তোমাকে 1 মার্ক বা কয়েক মার্ক কম পেতে হবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, অর্থ করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল। আপনি যদি বলেন বা তুমি যদি বলো আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ, গ্রামের, তাহলে র অর্থে বা এর অর্থে আমরা ইউজ করি অফ। কি ইউজ করি? অফ। আর যদি বলি আমাদের গ্রামগুলোতে অবস্থা খারাপ, তে, এ অর্থে আমরা ইউজ করি ইন। ফোকাস দ্যাট আমি বুঝিয়ে দিচ্ছি, তে অর্থে আমরা ইউজ করি ইন। এখন আমি যদি বলি আমাদের গ্রামগুলোর অবস্থা খারাপ, আমি মিন করলাম আমাদের গ্রামের সার্বিক অবস্থা খারাপ, গ্রামের সবকিছু খারাপ, রাস্তাঘাট খারাপ, পানি খারাপ, গ্রামের পরিবেশ খারাপ, গ্রামের ছেলে মেয়ে বা মানুষজন সবাই খারাপ, গ্রামে কারেন্ট নেই, হোয়াটএভার। গ্রামগুলোর বললে হবে গ্রামের সার্বিক পরিস্থিতি, মানে গ্রামের সবকিছু খারাপ। বাট আমি যদি বলি গ্রামগুলোতে খারাপ,
বা গ্রামগুলোতে অবস্থা খারাপের মানে হচ্ছে গ্রামের ভেতরে দুই একটা অবস্থা খারাপ, যেমন গ্রামের পানি ভালো না, বা গ্রামে হচ্ছে একটা রোগ ছড়িয়ে পড়েছে যা বাংলাদেশের অন্য কোথাও নেই। তো ফোকাস রাখতে হবে এই জায়গায় বলা হচ্ছে শুধুমাত্র ডায়রিয়া এবং পুষ্টির ব্যাপারে। তার মানে গ্রামগুলোতে এই জিনিসটা হয়, পুষ্টির অভাব হয় বা ডায়রিয়া হয়। নর্মালি বাংলাদেশে এটা অবশ্যই হয়, বাট এই জায়গায় ভালো করে ফোকাস করো। বলা হচ্ছে শুধুমাত্র একটি রোগ বা পর্যাপ্ত ক্লিন ওয়াটার বা হচ্ছে যে এনাফ নিউট্রিশন। তার মানে গ্রামের সার্বিক অবস্থা না, গ্রামের সবকিছু না। সো তুমি যদি অর্থ তোলার সময় গ্রামের বলো তাহলে ইউজ করবা অফ, আর অফ ইউজ করলে এই জায়গায় এটা ভুল হয়ে যাবে, অফ ইউজ করা যাবে না, আমরা ইউজ করবো তাহলে ইন। সো দি কন্ডিশন অবস্থা আরো একটু সেভ করে দেই, তুমি যদি এটাও না মানো, অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি আমরা কন্ডিশন, সিচুয়েশন বা প্রবলেম এই ওয়ার্ডগুলোর পরে মুখস্থ ইন বসিয়ে দিব। যদিও বাংলা অর্থ মনে হয় যে গ্রামের না, বসবে না। আমি তাহলে বাংলা করতেছি, আমাদের গ্রামগুলোতে অবস্থা খুবই ভয়াবহ। দি কন্ডিশন অবস্থা আওয়ার ভিলেজেস, আমাদের গ্রামগুলো, এখানে ইন দিলে গ্রামগুলোতে, অফ দিলে গ্রামগুলোর, ইজ ভেরি সিরিয়াস, খুবই খারাপ। সো আমি দিচ্ছি এখানে ইন। তারপরে ফোকাস করো, দি বেস্ট ওয়ে, দি বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, দি বেস্ট ওয়ে সবচেয়ে ভালো ওয়ে টু কিপ ইন, কিপের সাথে ইন বসে। এখানে আরেকটা সামনে আছে, তোমরা এটা মুখে থাকা ট্রাই করিও। টু কিপ ইন গুড হেলথ, অর্থাৎ ভালো স্বাস্থ্যে থাকার সবচেয়ে ভালো ওয়ে বা উপায় হচ্ছে ইজ টু ফলো, ফলো করতে হবে। টু এর বাংলা অর্থ কিন্তু এইভাবে কিছু নাই, বাট যখন টু এর পরে বার বসবে তখন টু প্লে খেলতে, টু গো যেতে, টু ফলো করতে তে অর্থ আসবে। টু ফলো দ্য রুলস ড্যাশ ক্লিনলিনেস, অর্থাৎ ভালো থাকার, ভালো স্বাস্থ্যে থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফলো করা বা ফলো করতে হবে রুলস অফ হেলথ বা ক্লিনলিনেস, ক্লিনলিনেস অর্থাৎ পরিচ্ছন্নতার নিয়ম, পরিচ্ছন্নতার রুলগুলো ফলো করলেই আমরা কি করতে পারবো, সবচেয়ে ভালো উপায়ে রোগমুক্ত থাকতে পারবো। তাহলে আমরা ইউজ করবো এখানে পরিচ্ছন্নতার র অর্থে অফ, অর্থাৎ অফ ক্লিনলিনেস। ক্লিয়ার? আই থিঙ্ক এ লার্জ নাম্বার ড্যাশ পিপুল, এখানে বসবে অফ, বলে দিচ্ছি। এ লার্জ নাম্বার অফ পিপুল, আমরা এগুলো পরে আসছি। একটা প্যারাগ্রাফ ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্স নিয়ে বা মাদার ল্যাঙ্গুয়েজ ডে নিয়ে, এখানে আমরা বলতাম যে বঙ্গবন্ধুর ডাকে, সরি না বঙ্গবন্ধু, আমরা বলতাম বঙ্গবন্ধু ক্রস। এটা হবে যে প্রত্যেক পেশার মানুষ বা প্রত্যেক বয়সের মানুষ, আমরা বলতাম অল এজস অফ পিপুল, অল ওয়ার্কস অফ পিপুল, বলতাম কিনা? আমরা এগুলো পরে আসছি ক্লাস 6 থেকেই। তাহলে আমরা জানি পিপলের আগে মোস্ট অফ দি কেসেস অফ বসে, তবে মাঝে মাঝে আমি যদি টু পিপল দেই তাহলে মানুষের কাছে, উইথ পিপল মানুষের সাথে, বাট এ লার্জ নাম্বার অফ পিপল মানে হচ্ছে মানুষের মধ্যে অধিকাংশ বা মানুষের মধ্যে কয়েকজন, মানুষের মধ্যে, মানুষের র, তাহলে অফ। ক্লিয়ার? সো এ লার্জ নাম্বার অফ পিপল ডু নট ফলো, ডু নট, তোমাদের কি ডু নট দেখলে ডোন্ট বসাতে ইচ্ছে করে? ডোন্ট ইউজ করবা যখন তুমি কথা বলবা ইনফর্মাল, বাট ডু নট ইউজ করবা যখন তুমি লিখবা ফর্মাল। খুব ভালো একটা রুল ফোকাস করতে হবে। ডু নট ফলো দি রুলস ড্যাশ হেলথ, অধিকাংশ মানুষই ফলো করে না রুলস ড্যাশ হেলথ, স্বাস্থ্যের নিয়মগুলো, স্বাস্থ্যের র আবার অফ। বললাম না খুবই সহজ, সবচেয়ে সহজ একটা কোয়েশ্চেন, বাট এই লাইনে 95% স্টুডেন্ট ভুল করবে, তুমিও করবা, আমিও হয়তো করতাম। তারপরে ফোকাস করো, ইট ইজ আ গ্রেট প্রবলেম, ইট ইজ আ গ্রেট প্রবলেম, এটা একটি বড় সমস্যা ড্যাশ আওয়ার কান্ট্রি, ভালো করে ফোকাস করো, আমাদের দেশের একটি বড় সমস্যা এবং আমাদের দেশে এটি একটি বড় সমস্যা। এই দুই লাইনের মধ্যে যে পার্থক্যটা তা ধরতে না পারলে আপনি উপরে ভুল করবেন 1 মার্ক, নিচে ভুল করবেন 1 মার্ক, আই মিন 0.5 করে 1 মার্ক কাটা যাবে। সো মনে রাখবেন, দেশের সমস্যা বললে মনে হবে যে দেশের সাথে রিলেটেড, মানে কেউ যদি প্রশ্ন করে যে বিদেশ থেকে এসে আপনাদের দেশে কি কি সমস্যা আছে, আপনি বলবেন ডায়রিয়া, তার মানে সম্পর্কটা দেশের সাথে। তাহলে কি হলো, আমাদের দেশ সম্পর্কে একটা নেগেটিভ তথ্য ছড়িয়ে বললো, বাট এটা কিন্তু সঠিক না। আমি যখন বলবো এটি আমাদের দেশে একটি সমস্যা, তার মানে আমাদের দেশের কোনো কোনো জায়গায় নির্দিষ্ট বা কোনো কোনো জায়গার ভেতরে গ্রামগুলোতে, এই টপিকটা হচ্ছে আমাদের ভিলেজে নিউট্রিশন, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে যে ডায়রিয়া, অর্থাৎ নির্দিষ্ট টপিক নিয়ে নির্দিষ্ট জায়গায় হলে আমরা ইউজ করবো ইন। যদি মনে হতে পারে যে এটি আমাদের দেশের একটি সমস্যা, দেশের, তাহলে তুমি অফ ইউজ করবা, ভুল হয়ে যাবে। এটি আমাদের দেশে একটি সমস্যা, ইন হবে। সো যেমন আমি তখন কি বলবো, যদি হয়তো দেশের বেকারত্ব, হ্যাঁ বাংলাদেশের সব জায়গায় বেকারত্ব, শহরে যেমন গ্রামেও তেমন বেকারত্ব, সবাই বেকার। আর আমি যদি বলি যে আমাদের দেশে সমস্যা, তখন বেকারত্ব আসবে না, তখন মনে হবে যে দেশের কোনো কোনো জায়গায় কিছু সমস্যা আছে, যেমন গ্রামে সবসময় কারেন্ট থাকে না, হ্যাঁ গ্রামে শব্দ দূষণ নাই, শহরে আছে। তো এগুলো বুঝতে হবে।
গ্রেট প্রবলেম, তাহলে আমি দিচ্ছি এখানে ইন আওয়ার কান্ট্রি, ওই যে বললাম প্রবলেম, সিচুয়েশন এন্ড হচ্ছে কন্ডিশন থাকলে আমরা ইন ইউজ করবো আওয়ার কান্ট্রি। সো সুতরাং ড্যাশ অর্ডার টু, ইন অর্ডার টু, তোমরা অনেকেই পড়ে আসছো ক্লাস 6-এই। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এই দুইটার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের রুলস হচ্ছে একই, আমরা পড়ে আসছি এগুলা। সো এটা তোমরা পড়ে আসছো, জাস্ট ফোকাস করো নাই। ইন অর্ডার টু কিপ ইন, যেহেতু ডিজিটাল বোর্ড নাই পুরো প্রশ্ন লেখা যায় নাই, বাট মুখস্থ আছে, ডোন্ট ওয়ারি, আমি লিখে দিচ্ছি। টু কিপ ইন সাউন্ড হেলথ all the people must be strict, 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 এটা বাংলা অর্থ হচ্ছে কঠোর বা কড়া। এখন ফোকাস করো, এখানে যে রুলটা হবে স্ট্রিক্ট এই ওয়ার্ডের সাথে প্রেপোজিশন বসতে পারে মোটামুটি 2-3টা, স্ট্রিক্ট উইথ, স্ট্রিক্ট অ্যাবাউট, স্ট্রিক্ট ইন, ইনার ইউজটা সবচেয়ে কম। সো আমি যদি কোনো জিনিসের প্রতি, কোনো টপিকের প্রতি স্ট্রিক্ট বা কঠোর হই, আমি ইউজ করবো স্ট্রিক্ট অ্যাবাউট। লাইক পড়াশোনা, আমরা তো এটা তো অবশ্যই না। ডিসিপ্লিন, ম্যানার, খেলাধুলা, স্পোর্টস, আমি অবশ্যই ইউজ করবো স্ট্রিক্ট অ্যাবাউট। আর আমি যদি কারো প্রতি কঠোর হই বা আমার আব্বু আম্মু যদি আমার প্রতি কঠোর হন, তাহলে স্ট্রিক্ট উইথ। সো এখানে দেখো স্ট্রিক্ট দি রুলস, অর্থাৎ টু কিপ ইন, থাকতে, বললাম না কিবের সাথে ইন বসে, কিপ ইন সাউন্ড হেলথ, ভালো স্বাস্থ্যে থাকার জন্য, ইন অর্ডার টু এর বাংলা অর্থ হচ্ছে জন্য বা যাতে বা যে কোনো একটা উদ্দেশ্য। সো সাউন্ড হেলথে থাকার জন্য আমরা কি করব, অল দি পিপুল, প্রত্যেক মানুষকেই মাস্ট বি অবশ্যই, হ্যাঁ, স্ট্রিক্ট করা থাকতে হবে বা কঠোর থাকতে হবে, ড্যাশ দি রুলস, যেহেতু এখানে একটা টপিক, তাহলে আমরা ইউজ করবো অ্যাবাউট, স্ট্রিক্ট অ্যাবাউট, ইন দিলেও হয়ে যাবে, তবে ইনের ইউজ কম। অ্যাবাউট দি রুলস ড্যাশ হেলথ, স্বাস্থ্যের রুলগুলো, স্বাস্থ্যের নিয়মগুলো, স্বাস্থ্যের রহরতে আবার অফ বসবে, অফ। সো দিস ইজ অল অ্যাবাউট দি প্যাসেজ। এই হচ্ছে আলোচনা, আশা করি ভালো করে বুঝতে পেরেছো। ভালো করে শিখো, ভালো করে শেখাও। লার্ন বেটার অ্যান্ড টিচ বেটার। থ্যাংক ইউ।